বাংলার বুক থেকে মুছে যাচ্ছে ঐতিহ্যশালী বাংলো। ভয়ঙ্কর পরিণতি দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে সমুদ্র গ্রাসে যেতে বসেছে ফ্রেজার সাহেবের বাংলো। হারিয়ে যাচ্ছে ফ্রেজারগঞ্জের ঐতিহ্য। বাংলার বুক থেকে মুছে যাচ্ছে ঐতিহ্যশালী বাংলো। সমুদ্র গ্রাসে ফ্রেজার সাহেবের বাংলো। বাংলার বুক থেকে মুছে যাচ্ছে ঐতিহ্যশালী বাংলো। ফ্রেজারগঞ্জের নাম আসলেই মনে পড়ে স্যার এন্ড্রু ফ্রেজারের নাম, যিনি একসময় সমুদ্রের তীরে তৈরি করেছিলেন তার বাংলো। সেই বাংলো এখন সমুদ্রের গ্রাসে বিলীন হয়ে যেতে বসেছে। বকখালিতে আসা পর্যটকরা ঘুরে যান এখান থেকে। তবে আর কতদিন এই বাংলো পর্যটকরা দেখতে পারবেন তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। বাংলোটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। তার ওপর সমুদ্র একটু একটু করে এগিয়ে বাংলোর প্রায় 100 মিটারের মধ্যে এসে পড়েছে। একটি বাঁধ দেওয়া হয়েছে বাংলোর ঠিক গায়ে, কিন্তু সেই বাঁধ উপচে জল আসছে। এত জলের প্রভাব তোড় চলে, কিন্তু সরকার এখন লক্ষ্য করা উচিত যে ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, বকখালি এইসব বিচগুলায় যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে এগুলো ভালো করে উঁচু করে ঢালাই করে দেওয়া উচিত। নাহলে প্রতি বছর এরকম জলের তোড়ে গ্রামবাসীর বাড়িতে জল চলে যায়, চলে যায়, এগুলো খুবই অসুবিধা এখানকার। একটু কিছু হলেই স্টিং হয়ে যায়, এখানে কোনো কারেন্টের সুবিধা নেই। আর তারপরে আপনার এখানে সরকার যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজটা এখানে হচ্ছে না। সাহেবের বাইরে বাংলো দেখতে আসছে, কিন্তু দুটো বাংলো ছিল ভেঙে গেছে, একটাই আছে, কিন্তু জলের পরে তো সব ভেঙে যাচ্ছে। তারপরে যে আমরা সরকার থেকে যে শুনছি এই বাংলো করেছে অতিরিক্ত নিচে টপকে জল আসছে। এই বাংলো দেখতে আসা এক পর্যটক গৌতম মুখার্জি জানিয়েছেন, এই বাংলো বেশি দিন টিকবে না। তবে ঐতিহাসিক স্থানটিকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। ফ্রেজার সাহেবের বাড়িরই অবস্থা প্রায় জোয়ারে জল ফল ঢুকে গেছে, আর ওদিকের টয়লেটও নেমে যাচ্ছে। অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে একটা ভয়ঙ্কর সৌন্দর্য এই আর কি, সেটা উপভোগ করছি। হ্যাঁ, এটা তো একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, এটা একটা সংরক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। ইংরেজ আমলে বাংলার লেফটেন্যান্ট গভর্নর থাকা স্যার এন্ড্রু ফ্রেজারের নামে এই স্থানের নামকরণ করা হয়েছিল ফ্রেজারগঞ্জ। সেজন্য ফ্রেজার সাহেবের এই বাংলোকে রক্ষণাবেক্ষণ করলে ইতিহাসকে রক্ষা করা যাবে বলেই মত স্থানীয় বাসিন্দাদের। এই বাংলো রক্ষার জন্য বাঁধ শক্তিশালী করলে কাছে থাকা গ্রামটিও রক্ষা পাবে, না হলে অদূর ভবিষ্যতে সমস্ত কিছুই চলে যাবে সমুদ্রের গ্রাসে। এখন দেখার কতদিন ঝড়ঝাপটা সামলে দাঁড়িয়ে থাকে এই বাংলো। ফ্রেজারগঞ্জের বকখালির সন্নিকট সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের এই ফ্রেজারগঞ্জ। কিন্তু এই ফ্রেজারগঞ্জে যার নাম অনুসারে হয়েছিল এন্ড্রু ফ্রেজার, তার যে বাংলো বাড়ি ছিল ইতিহাসে বিজড়িত সেই বাড়ি আজ ভগ্নদশা। সেই বাড়িতে এখন কেউ না থাকলেও বটগাছ চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে এই এন্ড্রু ফ্রেজারের বাড়িটিকে। এবং এই যে ঐতিহাসিক বাংলো নদীর গর্ভে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। সরকার প্রশাসন কারোর কিন্তু লক্ষ্য নেই। ইতিহাস বিজড়িত যে ইতিহাসকে সাক্ষী করে এই ফ্রেজারগঞ্জ এন্ড্রু ফ্রেজারের নামে, সেই ফ্রেজারগঞ্জের বাংলো বাড়ি এখন কি অতলতলে তলিয়ে যাবে? এটা নিয়ে প্রশ্ন করছে এই এলাকার মানুষ। বাড়িটি কি সরকার কোনোভাবে সংরক্ষণ করতে পারছে না? এটাও তাদের প্রশ্ন। আর এখন দেখার এই বাড়িটি সংরক্ষণ করার জন্য সরকারের কোনো টনক নড়ে কিনা। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।